নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়ার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই বৃষ্টি ভেজা ওয়েদারেতে আশা করি সকলেই খুব ভালো আছো। মনে মনে নিশ্চয়ই ভাবছো যে সাত সকালে এটা আবার আমি কি নিয়ে হাজির হলাম। নিশ্চয়ই জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সঙ্গে থাকো। ননির স্কুলের পরীক্ষা এখনও শেষ হয়নি, কন্টিনিউ চলছে। তাই আজকে স্কুলের জন্য সকালবেলায় ওকে রেডি করে দিচ্ছি ও টিফিনটা। কালকে রাত্রে আমাকে বলে রেখেছিল মা আজকে আমি চিড়ে মিক্সচার নিয়ে যাব, তাই ওর জন্য একটু চিড়ে মিক্সচার রেডি করে দিলাম। চিড়েটা ঘরেই ভেজে দিয়েছি একটু বাদাম দিয়ে, আর বাদ বাকি যে জিনিসগুলো দিলাম সেগুলো দোকান থেকে কেনা, দেখে বুঝতেই পারলে। সব কিছু দিয়ে সুন্দর করে টিফিনটা আজকে রেডি করে দিলাম। আশা করছি হাসি মুখে টিফিন বেলাতে খেয়েই নেবে। আর সকালের ব্রেকফাস্ট হিসেবে আজকে ওকে দিলাম একটু ডালিয়ার খিচুড়ি, ওপর থেকে একটু বাটার ফেলে দিলাম। বাটারটা দেখলেই মনটা খুশি হয়ে যাবে ওর। আজকে সকালবেলাতেই ওর বাবা গিয়েছিল বাজারেতে, কারণ সবজি একেবারেই হয়ে গিয়েছিল। তাই টুকটাক যা পেয়েছে সবজি তাড়াহুড়োর সময়তে এগুলোই নিয়ে চলে এসেছে। এগুলো দিয়ে আমাকে এখন রান্না চালাতে হবে। আজকে এই পনকার শাকটা একটুখানি রান্না করে নেবো। পনকার শাক খেতে খুব মিষ্টি হয়, যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। পনকার শাক আর একটু আলু কেটে নিয়েছি, কারণ শাকটা তো খুব অল্প হয়ে যাবে, তার সাথে একটু আলু বা বেগুন না দিলে শাকটা ঠিক দাঁড়ায় না। তো বেগুন তো আমার ঘরে এখন রাখা নেই, সেই জন্য শুধুমাত্র আলুটাই কেটে দিলাম। শাকের সাথে সাথে একটু মাছের ঝোলও করতে হবে, কিন্তু আদা জিরে বাটা আমার একবারই হয়ে গেছে। আসলে সকালের দিকে এত তাড়াহুড়ো থাকে না, নতুন করে আদা বাটা প্রত্যেকদিন সময় হয় না। আমি ওই জন্য একবারই অনেকটা করে বেটে রেখে দিই, মোটামুটি 4 দিন তো চলেই যায়। আর এই আদা বাটাটা অনেকদিন ফ্রিজে ভালো রাখার জন্য এর সাথে একটুখানি নুন দিয়ে দিলে খুব ভালো থাকে আদা জিরে বাটাটা, মানে সেরকম কোনো কিন্তু গন্ধ থাকে না। ঘড়িতে এখন 8:30 বাজছে, নীলমণিবাবু কিন্তু এখনও ঘুমোচ্ছে। এবার এই মিক্সিটা চালাবো, জানি না এর আওয়াজেতে যদি উঠে যায়। আমি যে মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার করি না, এটা অনেক বছর আগেকার কেনা, সেই জন্য এর আওয়াজটা অনেকটাই বেশি, মানে বেশ কানে লাগে। সেই জন্যই মাঝে মাঝে ভয় পাই সকালবেলায় চালালে, যে যদি ছেলেটা উঠে যায়। আসলে যতক্ষণ ঘুমোয় ততক্ষণই সকালবেলায় কাজটা তাড়াতাড়ি করে সেরে নিতে পারি। শাকটা এবার করে নেবো। শাকটা কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার চটপট কড়াইতে বসিয়ে দেবো। পনকার শাক হতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে অসাধারণ লাগে। বাঙালি বাড়িতে একটু শাক, মাছ, ভাত, ব্যাস এই হলেই কিন্তু ভাত খাওয়া কমপ্লিট, মানে দুপুরের লাঞ্চ মোটামুটি কমপ্লিট। মাছটা ভেজে নিচ্ছি। আজকে পেঁপে দিয়ে মাছের ঝোল করবো, শুধুমাত্র পেঁপে, আর অন্য কোনো সবজি না। আর এখন যেহেতু বর্ষাকাল, প্রত্যেকটা মাছের পেটেই কিন্তু ডিম পাওয়া যাচ্ছে, তাই আমার ঘরেতেও আজকে ডিম চলে এসেছে মাছের। একটু পেঁয়াজ দিয়ে মাছের ডিমটা ভেজে নিলাম। এটাও আর একটা পদ হয়ে গেল। ফ্রিজের মধ্যে গতকালকের একটু ভাত রাখা ছিল। আমাদের সকলের বাড়িতে কম বেশি কিন্তু ভাত একটু রয়েই যায়, দেখবে। আজকে এই ভাতের একটা অন্যরকম আইটেম তৈরি করবো বলে ঠিক করলাম। কোনোদিন করিনি, আজকেই ফার্স্ট টাইম করলাম, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। এই বাসি ভাতটা একটু পেঁয়াজ, একটুখানি আদা জিরে বাটা, একটু ঝাল করে লঙ্কা দিয়ে ভালো করে না কড়াইতে নেড়ে চেড়ে নিয়েছি। আর একটু নামাবার আগে অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি। ব্যাস, বাসি ভাত আর বোঝে কে, কাউকে বোঝাবার কোনো উপায় নেই। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এই দিকে নীলমণিবাবুকে দেখো, ওর নিজের খেলনা ছেড়ে দিয়ে দিদির হাতের একটা ব্রেসলেটকে নিয়ে খেলতে বসেছে। বাগানের এই সাদা গোলাপ গাছটা বাইরে মনে হয় থাকতে চাইছে না, তাই ডালপালা কুঁড়ি সমস্ত কিছু নিয়ে একদম ঘরের ভেতরে ঢুকে আসতে চাইছে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।